দেওয়ার জন্য আসলেন, মানুষদেরকে দিনের দাওয়াত দিতেছেন। অনেক মানুষগুলা যারা দিনে দিনে আমার আপনার পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এর মধ্যে একদিন দুইজন মানুষ আসছে, আল্লাহ রাসূলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা দুইজন মানুষ আপনার কাছে একসাথে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ, একসাথে কালেমা পড়ে মুসলমান হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজনকে একসাথে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। একসাথে কালেমা পড়ে মুসলমান হলেন। একসাথে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর এই দুইজন যার যার বাড়িতে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিছুদিন পর যুদ্ধের জন্য ডাক দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা রে, কে কোথায় আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ রাসূলের ডাকে সমস্ত সাহাবী একত্রিত হয়ে গেছে। ওই যে দুইজন সাহাবী যারা একসাথে আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এই দুইজন সাহাবী আল্লাহ রাসূলের ডাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলে আসছে। এক পর্যায়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে করতে নয়া যে দুইজন সাহাবী, এর মধ্যে থেকে একজন আল্লাহর দ্বীনের জন্য মুজাহিদ হইতে হইতে যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আরেকজন ইন্তেকাল করে নাই। মুজাহিদ বীর বিক্রমের মতো যুদ্ধ করে ফিরে আসছে গাজী হয়ে। একজন ওই দিনই মারা গেছে, আর একজন মারা যায় নাই, শাহাদাত বরণ করে নাই, গাজী হয়ে ফিরে আসছে। গাজী হয়ে ফিরে আসার 1 বছর পর ইন্তেকাল করছেন, স্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যু হয়েছে। মুজাহিদ যুদ্ধ করে মৃত্যু হয় নাই, শাহাদাত অর্জন করে নাই, স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার কিছুদিন পর আরেকজন সাহাবী দেখে, যেই বান্দাটা পরে ইন্তেকাল করেছেন, ওই যে দুইজন, যে ইন্তেকাল পরে করছে আরেকজন আগে করছে, শাহাদাতের মর্যাদা লাভ করেছে। অন্য একজন সাহাবী দেখে, যেই বান্দাটা আগে ইন্তেকাল করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, এর থেকে পরে যিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাকে বড় জান্নাতের মালিক বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী অবাক, আরে একজন তো দেখলাম শাহাদাত হয়েছে, শহীদ হয়েছে, শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, তার থেকে যিনি গাজী ছিলেন 1 বছর পর স্বাভাবিক মৃত্যুবরণ করলেন, সে বড় জান্নাতের মালিক হয় কেমনে? কারণ আমরা তো জানি, যারা শাহাদাতের মর্যাদা লাভ করে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। সাহাবী মনের মধ্যে আশ্চর্যজনক হয়ে গেছে, মনের মধ্যে প্রশ্ন রাখছে, আইনি একজন সাহাবী তিনি শাহাদাত অর্জন করেছে, আরেকজন তো শাহাদাত অর্জন করে নাই, কিন্তু তবুও কেন বড় জান্নাতের মালিক হয়ে গেল? জানতে বড় মন চায়। রাসূলের দরবারে গেছেন, ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি স্বপ্নে দেখেছি ওই যে আপনার দুইজন সাহাবী একসাথে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এর মধ্যে একজন তো শহীদ হয়ে গেছে, আরেকজন তো পরে 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। কিন্তু আমি স্বপ্নে দেখলাম নবী গো, ওই শাহাদাত অর্জন করার চাইতেও যে বান্দাটা, যে সাহাবীটা 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, আল্লাহ তারে বড় জান্নাতের মালিক বানাইছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জানতে বড় মন চায়, কেন এমন ঘটনা ঘটলো? সে তো শহীদ, আরেকজন তো গাজী, শহীদের চাইতে বড় জান্নাতের মালিক কেমন হয়ে গেল? আমার আপনার পয়গম্বর সাহাবীকে ডেকে ডেকে বলেন, সাহাবী রে, উনি তো 1 বছর আগে ইন্তেকাল করেছে, কিন্তু মুসলমান তো হয়েছে একদিন, একসাথে মুসলমান হয়েছে। যে বান্দাটা স্বাভাবিক মৃত্যুবরণ করেছে 1 বছর পরে,
এই এক বছরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কতবার পাইছে, এক বছরের মধ্যে 30টা রোজা পাইছে, লাইলাতুল কদর পাইছে। যেই লাইলাতুল কদরের ব্যাপারে আমার আপনার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে যদি এই লাইলাতুল কদর একবার পাও আর এই রাত্রিটা ইবাদত বন্দেগী করো, 1000 মাসের চাইতেও আমার কাছে এই রাতের অনেক দাম। সুবহানাল্লাহ। সাহাবী শোনো, এক বছরের মধ্যে 30টা রোজা পেয়েছে, লাইলাতুল কদর পেয়েছে। তার এই জিন্দেগিতে এক বছরের মধ্যে কতগুলা নামাজ পেয়েছে, নফল ইবাদত বন্দেগী করেছে, তাসবিহ তাহলিল পাঠ করেছে। এই তাসবিহ তাহলিল নামাজ রোজা হজ যাকাতের কারণে এক বছর হায়াত বেশি পাইছিল। এই এক বছর বেশি হায়াত পাওয়ার কারণে আল্লাহ তার আমলনামাটা বাড়ি বানায়া দিয়েছে, আর তার আল্লাহ তাআলা বড় জান্নাতের মালিক বানায়া দিয়েছে। সুবহান। হায়াতের দাম। একই সাথে মুসলমান হয়েছে, কিন্তু এক বছর আগে ইন্তেকাল করেছে আর এক বছর পরে ইন্তেকাল করেছেন, কিন্তু এক বছর পরে ইন্তেকাল করার কারণেও আল্লাহ তাকে বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? সময়, হায়াত বেশি পেয়েছে, ইবাদত বন্দেগীটাও বেশি করতে পেরেছে, আর ইবাদত বেশি করার কারণে তার আমলনামা বাজি হয়ে গেছে, আর আমলনামা বাড়ি হওয়ার কারণে আল্লাহর বড় জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, এই কারণে সময়ের অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে কোরআনুল কারীমে বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দারে ওয়াল আসর, সময়ের কসম, ইয়া আল্লাহ সময়ের কসম করে আপনি কি বলতে চান? আল্লাহ বলে, বান্দারে ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। ও রব্বুল আলামিন কে কে ক্ষতিগ্রস্ত আছে? আল্লাহ বলেন সব মানুষ, চাষা পোশাক যারা আছে প্রত্যেক মানুষ, কামলা দিন মজুর, এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। নারী পুরুষ সকলে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। ও রব্বুল আলামিন সব মানুষগুলাই কি ক্ষতিগ্রস্তর মধ্যে? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। হ্যাঁ, সব মানুষই ক্ষতিগ্রস্ত আছে। এবার যদি আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আপনার এই বিশাল বড় দুনিয়ার মধ্যে সব মানুষগুলাই যদি ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, তাহলে কোনো মানুষকে লাভের মধ্যে আছে নাকি? আল্লাহ এবার আমার আপনার প্রশ্নের জবাব দিয়ে ডেকে ডেকে বলেন, হ্যাঁ হ্যাঁ আছে। কে কোন গুণালা মানুষ, কি তার গুণ, কি তার নমুনা? আল্লাহ ডেকে ডেকে বলে, ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় যারা ইমানদার। সুবহানাল্লাহ। যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়। বলছেন কে? সবাই বলেন, বলছেন কে? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার, ঈমান আনয়ন করেছে, বান্দাগুলা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। বাকি অন্যান্য মানুষগুলা কি ক্ষতিগ্রস্তর মধ্যে? বলা হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা গুণ যাদের মধ্যে আছে, এই বান্দার এই বান্দিটা ক্ষতিগ্রস্তর মধ্যে না। এইবার বুঝে থাকলে বলুন তো দেখি, আল্লাহ যদি বলে এই বান্দাটা ক্ষতিগ্রস্ত না, তাহলে এই বান্দার আর কোনো চিন্তা আছে? সবাই বলে, আল্লাহ যদি বলে বান্দা তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে নয়, তাহলে এই বান্দার কোনো চিন্তা আছে? আল্লাহ বলেন 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার, ঈমান আনয়ন করেছে, এই বান্দাগুলা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। আচ্ছা, আমরা যারা ইমানদার দাবি করি, আমরা কি ক্ষতির মধ্যে না লাভের মধ্যে? সবাই বলেন, বলছেন কে? সবাই বলেন, কে বলছে? আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু। হে ইমানদার, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আমি রবকে বিশ্বাস করো, আমি রবকে রব বলে মানো, তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। হইতে পারো তোমরা চেয়ারম্যান নয়, হইতে পারো তোমরা মেম্বার নয়, হইতে পারো তোমরা দুনিয়ার মধ্যে বড় বড় পোস্টে চাকরি করো না, হতে পারো তুমি একজন দিনমজুরি, একজন কৃষক, একজন না জানলেওয়ালা নাদান বান্দা, কিন্তু তোমার মধ্যে ঈমান আছে, তোমার দাম একজনের কাছে আছে। তিনি কে? সবাই বলেন, তিনি কে? ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ঈমান নাই, আমি হতে পারি বড় কিছু, কিন্তু আল্লাহর কাছে কোনো দাম, কোনো মূল্য নাই। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু,
যে বান্দাটা, যে বান্দিটা ইমানদার, এই ইমানদার বান্দা বান্দি এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, এই বান্দাগুলা সফল কাম। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, ইমান ইমান ইমান, আমার আপনার ইমান কদ্দুর আছে এটা আগে পরীক্ষা করতে হবে। আল্লাহ তো বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার এই বান্দা বান্দিগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। এখন তো বলে আমরা ইমানদার, কিন্তু এমন ইমানদার হয়েছি যে ইমান আমার আপনার মসজিদ পর্যন্ত নিতে পারে না। কথা ঠিক না? আমি আপনি ইমানদার দাবি করি বান্দা, ও মা ও বোন, আমি আপনি ইমানদার দাবি করি, বাবাজি আমরা ইমানদার দাবি করি, কিন্তু এই আমার ইমান আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নিতে পারে না। এমন ইমানদার আমরা দাবি করে যে ইমান আমার আপনার মিথ্যা কথা ছাড়তে পারে না। কথা ঠিক না? মানুষের হক নষ্ট করার থেকে দূরে থাকতে পারে না, অন্যায় জুলুম থেকে দূরে থাকতে পারে না। এমন ইমানদার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে। ইমানদার ইমানদার হতে হবে, নিজের সবটুকু দিয়ে হবে, নিজের জীবন দিব, নিজের জান দিব, মাল দিব, সব কিছু দিব একজনের জন্য। তিনি কে? আল্লাহর জন্য আমার আপনার সব কিছু দেওয়ার জন্য প্রস্তুতি থাকা লাগবে। এটা হলো ইমানদার। ইমানদার আমরা দাবি করি, কিন্তু আমার আপনার ইমান কখনো আল্লাহর ঘর পর্যন্ত আনে না। আল্লাহর হুকুমগুলা পালন করা আমার আপনার জন্য এই ইমান আমার আপনার জাগ্রত হয় না। এমন ইমান আল্লাহর জান্নাত পর্যন্ত কিন্তু নিতে পারবে না। মুসলমান ভাই আমার, ইমানদার যদি হতে হয়, ইমানদার যদি দাবি করি, তাহলে আল্লাহর সমস্ত হুকুমগুলা মানা লাগবে কি লাগবে না? সব হুকুমে লাগবে। আমি আপনি ইমানদার দাবি করি, কিন্তু ইমান, এই ইমান আমার আপনাকে দুনিয়া থেকে বিমুখ করে নাই, দুনিয়া লোভী পড়ে আছি। এমন ইমানদার দাবি করে যে ইমান আল্লাহর দরবারে দুইটা সিজদা দিব, এই পর্যন্ত দিলের মধ্যে আঘাত লাগে না। একদিকে মসজিদে আজান হয়, আরেক দিনে নালেক বদনসিব মিথ্যুক ইমানদার দাবি করনেওয়ালা বান্দাগুলা চা স্টলে বসে বসে গল্প করে। কথা বলে ঠিক না বেঠি? আপনাদের এলাকায় নাই মনে হয়? নাই, আমাদের এলাকায় অনেক। মসজিদে আজান হয়, মুসলমান দাবি করে, বলে আমি মুসলমান, আমি ইমানদার, আমি আল্লাহর জান্নাত চাই, কিন্তু মসজিদে আজান হয়ে যায়। এই বান্দাগুলা মসজিদের আজানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চা স্টলের দিকে হাঁটতে হাঁটতে যায়, আর টিভির দিকে বসে থাকে, চা স্টলে বসে বসে গল্প গুজবে লিপ্ত হয়ে যায়। এমন ইমানদার আল্লাহর জান্নাত পাওয়া যাবে? সবাই বলেন। মুসলমান ভাই আমার, আমার আপনার ইমান আল্লাহর জান্নাতে যদি যাইতে চাই তাহলে কঠিন করতে হবে। আমার আপনার ইমান এই সাধারণ ইমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে না ভাই। আমার আপনার ইমান আল্লাহর ঘর পর্যন্ত নিতে পারে না। আমার আপনার ইমান জালিসুল বাগান, বেহেশতের বাগান, ওয়াজ মাহফিলে নিতে পারে না। কিন্তু আগের জামানায় যারা ইমানদার ছিলেন তাদের ইমান এমন ছিল, তারা নিজের জীবনটাকে আল্লাহর জন্য দিতেও দ্বিধাবোধ করে নাই। বলেন সুবহানাল্লাহ। এমন ইমানদার আগে ছিল, ছোটর থেকে ছোট, বড়র থেকে বড়, প্রত্যেকটা ইমানদার এমন ছিল যে তাদের নিজের জীবনটাকে আল্লাহর রাহে বিসর্জন দিতেও তারা নিজেকে বিন্দুমাত্র পিছপা হতেন না। এমন ইমানদার জামানায় ছিল। কিন্তু আমরা এমন ইমানদার হয়ে গেছি যে ইমানদার আমার আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, আমার আপনাকে আল্লাহর ঘর পর্যন্ত নিতে পারে না, জালিসুল বাগান পর্যন্ত নিতে পারে না। এখনো অনেক ইমানদার দাবি করনেওয়ালা দোকান পাটে চা স্টলে ঘুরতেছে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাই আমার, আল্লাহ রাসূলের দুইজন সাহাবী, তাদের কেমন ইমান ছিলেন না, বালক সাহাবী ছিলেন তারাও ইমানদার, আমরাও ইমানদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে ডাক দিয়েছে, সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, আমার সাহাবীরা রে, বদরের যুদ্ধের ঘোষণা করে দিলাম, আসো কে কে যুদ্ধে যাইবা, দাঁড়িয়ে যাও, তোমাদের নামটা লাইনে আইসা লেখা যাও। সমস্ত সাহাবী کرام গোলাম লাইনে দাঁড়িয়ে গিয়েছে, একজন একজন করে সাহাবী আসতেছে আর নাম লেখা যাচ্ছে। এর মধ্যে দুইজন নাবালেক সন্তানও দাঁড়িয়ে গিয়েছে, একজনের নাম হলো মুআজ, আরেকজনের নাম হলো মুআবিস। নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি চাই সবার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমি চাই সবার আগমন। শুভেচ্ছার স্বাগতম, রয়্যাল মাদ্রাসার পক্ষ থেকে, ফুলের মালা শুভেচ্ছা, রয়্যাল মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা ওনাদেরকে কেমন চেনেন জানি না, ওনারা সারা বাংলাদেশে অর্থাৎ আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে বড় বুজুর্গ এবং নাম করা ওয়াইজ। ওনারাদেরকে চেহারা দেখলেও আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেবে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম বদরের যুদ্ধের দামামা বেঁচে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা তোমরা দাঁড়িয়ে যাও, কে কে যুদ্ধে যাইবা নামটা লেখাও। সবাই নাম লেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছে। এর মধ্যে দুইজন নাবালিগ সন্তান, একজনের নাম হলো মুআজ আর একজনের নাম মুআউজ, আপন দুইটা ভাই। মুসলমান হয় আমার আপন দুইটা ভাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে। নবীজি ডেকে ডেকে বলেন, ছোট্ট কোনো মানুষকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। না বলে যারা আছো কাতার থেকে বের হয়ে যাও, লাইন থেকে বের হয়ে যাও। বলার সাথে সাথে ছোট্ট ভাই মুআবিজ বের হয়ে গেছে, কিন্তু বড় ভাই মুআজ পায়ের আঙ্গুলের উপরে একটু লম্বা হয়ে দাঁড়াইছে। লম্বা হয়ে দাঁড়াইয়া রাসূলকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই যে দেখেন আমিও ওনাদের মতো বড় দেখা যায়, আমার নামটা একটু লেখা দেন, আমিও বদরের যুদ্ধে যাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার নামটাও লেখা দেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমিও বড় দেখা যায়, আমিও উঁচু ওনাদের মতো, আমারও একটু বড় দেখা যায়, আমার নামটা লেখা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজের নামটা লেখাইলেন। মুআজের নাম লেখানোর পর তখন মুআউবিজ আল্লাহ রসুলের চারপাশ দিয়ে ঘুরে আর কান্না করে বলি সুবহানাল্লাহ। মুআউবিজ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার ভাই মুআজকে আপনি নাম লেখাইলেন, আমি মুআউবিজ, আমিও যুদ্ধে যেতে চাই, আমার নামটা আপনি লেখান। রাসূল ডেকে ডেকে বলে, মুআউবিজ তুমি ছোট্ট মানুষ, যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। মুআবিজ ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কি আমাকে এতই দুর্বল পাবেন নাকি? না না না, আমি তো দুর্বল না, আমার ভাইয়ের থেকে মোটেও আমার শক্তি কম না। সুবহানাল্লাহ বলে, আমার ভাই থেকে আমার মোটেও শক্তি কম না, আমার নামটা আপনার যুদ্ধের ময়দানে লিখে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ভাইয়ের সাথে যুদ্ধ করতে চাই, আমি আপনার সাথেও যুদ্ধ করতে চাই, আমার ভাইয়ের সাথে আমার নামটাও লেখা দেন, আমার ভাইয়ের চাইতে মোটেও আমার শক্তি কম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার যদি বিশ্বাস না হয় আমার ভাইয়ের সাথে আমার কুস্তি লাগায়া দেন। সুবহানাল্লাহ, দেখেন আমি পারি কিনা, মোটেও আমার শক্তি কম না, আমার ভাইয়ের সাথে আমার প্রয়োজনে কুস্তি লাগায়া দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডেকে ডেকে বলে, হ্যাঁ ঠিক আছে, দুইটা ভাই কুস্তি লাইগা যাও। নবীজি যখন বললেন হ্যাঁ ঠিক আছে, দুইটা ভাই কুস্তি লাইগা যাও, এইবার ছোট্ট ভাই মুআবিজ মুআজের দিকে তাকাইয়া ইশারা ইঙ্গিতে ডাক দেয়া বলে, ভাই রে, ও ভাই, তুমি যদি তোমার পুরো শক্তি দিয়ে আমারে ধরো, আমি তোমার সাথে পারবো না, কারণ তোমার শক্তি বেশি, তুমি আমারে পুরা শক্তি দেওয়া ধরো না। ও ভাই, তুমি যদি আমারে পুরা শক্তি দেওয়া ধরো, তাহলে আমি তো উমরি খায় জমিনে পড়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যুদ্ধে নেবে না, তোমার নামটা তো লেখা হয়ে গেছে, আমি যখন তোমারে ধরবো সাথে সাথে হুমরি খায়া তুমি জমিনে পড়ে যাবা। আল্লাহ রসুল বুঝবে তোমার চাইতে মোটেও আমার শক্তি কম না। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার। মুআজ আর মুআবিজ দুইটা ভাই, দুজনের মধ্যে কুস্তি লেগে গেলেন। মুআবিজ যখন মুআজকে ধরেছে, বড় ভাই
ছোট ভাই ধরার সাথে সাথে বড় ভাই জমিনের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। পরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুলকে মুআফিজ ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মোটেও সত্যি হুকুম না, আমার নামটা আপনি লেখায় দেন। মুআজ আর মুআফিজকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের জন্য নামটা লেখাইলেন। নাম লেখানোর যাওয়ার পর যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর আমার আপনার পয়গম্বর মুআজ আর মুআফিজকে ডেকে ডেকে বলেন, এ মুআজ আর মুআফিজ, তোমরা দুইটা ভাই কেন এমন করলা? যুদ্ধে আসার জন্য কি দরকার ছিল? তোমরা তো নাবালিক মানুষ, তোমাদের তো যুদ্ধ করার কোনো দরকার প্রয়োজনীয়তা ছিল না, কেন আসলা? এইবার মুআজ আর মুআফিজ ডেকে ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমরা শুনতে পেরেছি আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন আবু জাহেল বদরের যুদ্ধে আসবে। আমরা ওয়াদা করেছি দুইটা ভাই, আবু জাহেলকে দুনিয়ায় আর থাকতে দিব না, আমরা দুনিয়ায় থাকতে আপনার ক্ষতিও করতে দেব না, আল্লাহর দ্বীনের ক্ষতিও করতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি যেদিন মক্কায় থেকে মদিনায় হিজরত করেছেন নবী গো, ওই দিন আমরা আপনাকে স্বাগতম জানিয়েছিলাম। আমরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম, আমরা আপনার দিকে তাকিয়েছিলাম। আপনি যানবাহন থেকে নেমেছেন, নেমে আমাদেরকে বলেছিলেন, এ মদিনার শিশুরা রে, তোরা কি আমারে আগলে রাখতে পারবি কিনা? আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমার মা বাবা কেউ নাই, আমার এলাকার মানুষগুলো আমাকে থাকতে দিল না, আমাকে মক্কা থেকে মদিনায় আসতে হলো। আমার আপন বলতে কেউ, দুইটা ভাই আব্দুর রহমান বিন আউফ তার চাচা ডেকে ডেকে বলে, চাচা গো, ও চাচা, আবু জাহেল কোনটা আমাদেরকে একটু চিনিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল কোনটা আমাদেরকে চিনিয়ে দেন। ছোট্ট মানুষ কিন্তু। ওগো চাচা, আমরা মক্কায় কোনোদিন যাই নাই, আবু জাহেলকে দেখি নাই, আমরা তো মক্কার লিডারদেরকেও চিনি না। ওগো চাচা, আপনি আবু জাহেলকে আমাদেরকে চিনিয়ে দেন। আব্দুর রহমান বিন আউফ ডেকে ডেকে বলে, ভাতিজা রে, তোমরা ছোট্ট মানুষ, আবু জাহেলকে দেখে কি করবা? তোমাদের কি ওইদিকে যাওয়ার কোনো দরকার নাই। এইবার দুইটা ভাই ডাক দেয়া বলে, চাচা গো, আমরা কি করব দেখার সময় নাই, আপনি শুধু একবার চিনিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ যখন ডাক দেয়া বলে, ভাতিজা রে, ওই যে উপরে দেখে যায় সোয়ারের উপরে গর্ব বড় গর্দান, বড় কল্লা যেটা দেখা যায়, ওই যে সোয়ারের উপরে বসে আছে, ওই লোকটাই আবু জাহেল। কিতাবের লেখক লেখেন, যখন আব্দুর রহমান বিন আউফ দেখা দিয়েছেন, দুইটা ভাই এমন জোরে দৌড় দিয়েছে যেন বাস পাখি উড়াল দেয়া যায়। বলেন সুবহানাল্লাহ। দুইটা ভাই বাস পাখির মতো দৌড় দিয়েছে। বড় ভাই সামনের দিকে যায়, ছোট ভাইকে ডেকে ডেকে বলে, ভাই রে, পিছনের দিকটা তুমি খেয়াল রেখো ভাই। ছোট ভাই পিছনে পিছনে আসে, বড় ভাইটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। যাইতে 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 আবু জাহেল যে সোয়ারের উপর বসে রয়েছে, ওই সোয়ারের পায়ের মধ্যে খঞ্জর দিয়ে একটা আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে আবু জাহেল হুমড়ি খায়া জমিনে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। জমিনে যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে দুইটা ভাই আবু জাহেলের বুকের উপর চড়ে বসেছে। আর নড়তেও পারে না, চড়তেও পারে না, তরাইশাও হয়ে গেছে। আবু জাহেলের এমন অবস্থা দেখে আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন ধরাশায়ী হয়ে গেছে। দুইটা সন্তান মুআজ আর মুআফিজ তার বুকের উপর বসে গেছে। তিনি আর দেরি না করে চলে আসলেন, তাড়াতাড়ি গলার মধ্যে ছুরিটা লাগাই দিয়েছেন। সাথে সাথে আল্লাহর দুনিয়া থেকে আবু জাহেল খতম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দুইটা ভাই খুশিতে আত্মহারা। ময়দানের মধ্যে আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করতে পেরেছি, খুশি আত্মহারা হয়ে গেছে দুইটা ভাই। ওইদিকে আবু জাহেলের সন্তান ইকরামা, তিনি দেখলেন বাবাকে
দুইটা শিশু সন্তান তারা আমার বাবাকে ধরাশায়ী করে হত্যা করে ফেলছে। সন্তান হয়ে বাবাকে লাশ হতে দেখতে পারি না। ইকরামা এক দৌড় দিয়া মুআজ বড় ভাই তার হাতের মধ্যে একটা ছুরিতে আঘাত করেছে বাজান। আঘাত করার সাথে সাথে হাতটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, শুধু চামড়ার সাথে বেজে আছে। মুআজ হাতটা যখন চামড়ার সাথে বেজে আছে, এই হাত দিয়ে ছুরি আঘাত করতে পারে না, ছুরি ধরতে পারে না, এই হাত দিয়ে কোনো কাজ করতে পারে না। হাতটা শুধু চামড়ার সাথে বেজে আছে। দুইটা চোখের পানি ফালায় কি করবে কি করবে। মুআজ তার হাতটাকে পায়ের মধ্যে ফালাইয়া নিজের যতটুক শক্তি আছে একটা জোরে ছিটকা টান দিছে, চামড়াটা জমিনের মধ্যে হাতটা ছিটকা পড়ে গেছে। হাতটা পড়ে যাওয়ার পর হাতকে ডেকে ডেকে বলে, আপনি বদরের ময়দানে তোমাকে কেন রেখে গেলাম জানো রে? মানে কেন রেখে গেলাম জানো? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন বান্দার জবান বন্ধ করে দেওয়া হবে। সেদিন আমি আপনার হাজার চেষ্টা করলে জবান দিয়ে কথা বলতে পারবো না, কারণ বান্দার অভ্যাস আছে, বান্দা কথায় কথায় মিথ্যা বলে, কথা বলে ঠিক না ঠিক। সেদিন আমার আপনার জবান বন্ধ করে দেওয়া হবে। মুআজ ডাক দিয়ে আমার হাত নেই, হাসরের ময়দানে যেদিন আমার জবানকে বন্ধ করে দেওয়া হবে, ওই দিন তোমার হাত দ্বারা কথা বের হয়ে যাবে, পাকে আল্লাহ জবান খুলে দিবে, চোখকে আল্লাহ জবান করে দিবে, কানকে আল্লাহ জবান করে দিবে। হাত ওই দিন ডেকে ডেকে আল্লাহকে বলবে, আল্লাহ আমার দ্বারা এই গুনাহ করেছি, আমার দ্বারা এই নেক আমল করেছে। চোখকে ওই দিন রব্বুল আলামিন জবান খুলে দিবে, চোখ সেদিন বলবে, ওই দিন আল্লাহ তাআলার কাছে সব কথা বলে দিবে। আমার আপনার চোখ ওই দিন আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ এই বান্দাটা চোখ দিয়ে কোনোদিন ভালো কিছু দেখে নাই, আলেম ওলামা দেখে নাই, কোরআনুল কারীম গুলা খুঁজে খুঁজে দেখে নাই, সারাটা দিন টিভি দিয়েছে, সারাটা দিন মানুষের অন্যায় জুলুম করেছে, চোখ দ্বারা গুনাহ করেছে, চোখ দ্বারা টিভির দোকানে বসে বসে গুনাহ করেছে। ওই দিন এই চোখ আল্লাহর কাছে সব সাক্ষী দিবে। আমার আপনার হাত করে সেদিন আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ এই হাত দ্বারা মানুষের কত আঘাত করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে। ওই দিন এই হাতগুলো আল্লাহর কাছে সব কথা বলে দিবে। জবান আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, চামড়া ওই দিন আল্লাহর কাছে সব কথা বলে দিবে। হাতকে জবানকে খুলে দিবেন কে বলেন তো দেখি? সবাই বলেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা ওই দিন বলবেন, মুখ তুমি বন্ধ হয়ে যাও, মুখ বন্ধ হয়ে যাবে। আমার আপনার হাত পা জবান খুলে দেওয়া হবে। হাত সেদিন আল্লাহর কাছে আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। মুআজ ডাক দেয়া বলে, এ হাত বদরের প্রান্তে রেখে গেলাম, হাসরের ময়দানে যেদিন ভাই কোনো কাজে আসবে না, বোন কোনো কাজে আসবে না, কেউ যেদিন কোনো কাজে আসবে না, ওই দিন তুমি হাত আমি মুআজের পক্ষে সাক্ষ্য দিয়ে আল্লাহর জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান এমন, ঈমান নিজের জীবনটাকে বাজি রাখছেন ঈমানের জন্য। আর আমার আপনার ঈমান এমন যে ঈমান আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে চাই, কিন্তু আল্লাহর ঘর পর্যন্ত যেতে চাই না, কথা বলে ঠিক না ভাই? কাজে আসি, কাজ করতেছি, আজান হয়ে গেছে, কিন্তু মসজিদে যাওয়ার নাম নেই। আমার আপনার মসজিদে না গিয়ে কাজকে বেশি প্রাধান্য দেয় এমন মুসলমান ইমানদার দুই একজন খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? বলে আগে কাজ করি পরে মসজিদে যাও, আগে ধান লাগাই আগে ধান কাটি, আর কয়েকটা কাজই তো আছে। মুসলমান আপনি বলতে পারবেন না আপনার সময় কখন ফুরিয়ে যাবে, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাই আমার, যেদিন সময় নামক হায়াতটা ফুরিয়ে যাবে, এ কারণে তো আল্লাহ বলেন, ওয়ালা সময়ের কসম, সময় যখন ফুরিয়ে যাবে, যেদিন সময় ফুরিয়ে যাবে, সময় ফুরিয়ে যাওয়ার পর আর কোনো কাজে আসবে না। আমি আপনি যত আল্লাহর কাছে হাজারি করে, আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলে, বান্দারে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর
কিছু মানুষ এমন আছে যারা আসরের ময়দানে আল্লাহকে ডেকে ডেকে বলল, আল্লাহ আরেকটা বার সুযোগ দেন, এবার যদি সুযোগ দেন একটা মিনিটও আপনার হুকুমের বাইরে যাব না। এর ওয়াইলের মুসলমান বুঝে থাকলে বলুন তো দেখি, আরেকবার সুযোগ চাইলে সুযোগ পাওয়া যাবে? আবার বলেন, পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ সেদিন ডেকে ডেকে বলবে, এ আমার ফেরেশতারা, খুযু ধর, ফাকুল্লু তারা গ্রেফতার কর, তার হাত করা পরে আনে, সুম্মাল জাহিমা সাল্লু জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে, আমার এই জাহান্নামের মধ্যে তাদেরকে ফালিয়ে দে। ওই দিন এই বান্দাগুলা হাজারো কান্নাকাটি করে আল্লাহর দরবারে আল্লাহকে বলবে, আল্লাহ আরেকটা বার সুযোগ দেন। আল্লাহ বলবেন, না রে, 50 বছর, 40 বছর, 100 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়েছিলাম, হায়াতটা নিয়ে ইমানদার হতে পারো নাই, তোমারে আর সুযোগ দেওয়া যাবে? কিন্তু আমার আপনার নবী যে ডেকে ডেকে বলে, বান্দা এ দুনিয়ার উম্মত, এ দুনিয়ার মা বোনেরা শোনো, এ ওয়ালের বাবাজি, আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, উম্মত রে, ওই দিন কান্না করতে করতে মানুষের চোখগুলা এক পর্যায়ে অশ্রু ফুরিয়ে যাবে, চোখ দিয়ে পানি ফুরিয়ে যাওয়ার পর রক্ত প্রবাহিত হতে হবে, রক্ত প্রবাহিত হতে লাগবে, এক পর্যায়ে তাদের চোখগুলা ক্ষত বিক্ষত হয়ে যাবে, কিন্তু আল্লাহকে ডেকে কোনো কুল কিনারা তারা পাবে না, কোনো ফায়দা পাবে না। হ্যাঁ, কিন্তু দুনিয়ার মধ্যে যদি একটা ফোঁটা আল্লাহর সামনে ফারাইতে পারো, আল্লাহকে যদি ডেকে ডেকে বলো, আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি আমার রব, তুমি আমার আল্লাহ। ও রব্বুল আলামিন, জিন্দেগিতে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, নিজের প্রতি নিজে জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাবো গো আল্লাহ? আমার আপনার পয়গম্বর বলে, আল্লাহর কাছে যদি নিজের গুনাহের কথা অনুতপ্ত করে একটা ফোঁটা পানি জমিনে ফেলাইতে হবে না রে উম্মত। একটা ফোঁটা পানি যদি তুমি চোখ দিয়ে বের করে শুধুমাত্র গাল পর্যন্ত আনতো, এই গাল পর্যন্ত আসার আগেই আমার আপনার নবী ডেকে ডেকে বলে, উম্মত আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন কান্না করলে লাভ আছে? এখন যদি নিজের গুনাহের কথা অনুতপ্ত হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? কিন্তু মরে গেলে হাজারো কান্নাকাটি করে আল্লাহর কাছে বললে সেদিন আর কোনো সুযোগ থাকবে না। এই কারণে আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষগুলাই বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়, এরা কখনো ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল মুমিন প্রথম আয়াতেই বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হয়েছে তারা সফল কাম হয়ে গেছে বলে। সুবহানাল্লাহ। মুমিনদের কোনো ভয় নেই, কারণ সময় এখন কাজে লাগান, এখন সময় আছে মুমিন হওয়ার। মরে গেলে আল্লাহর জান্নাত কামাই করার কোনো সুযোগ, বলেন সুযোগ আছে? আমি আপনার যদি এখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার আমলনামা সব বন্ধ হয়ে যাবে। আমি আপনি আজকে মারা গেলেই সব কিছু আমার আপনার বন্টন হয়ে যাবে, কিন্তু আমার যে বদ আমলগুলো আছে এগুলো তো আমার থেকেই যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এই কারণে ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর ইমানদার হওয়া, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের পথে চলে, পারস্পরিক একজন আরেকজনকে সত্যের প্রতি উদ্বুদ্ধ করে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করে এবং আরেকজনকে ধৈর্য ধারণ করার জন্য উৎসাহিত করে। আল্লাহ বলেন এই চার গুণওয়ালা মানুষ এরা ক্ষতিগ্রস্তর মধ্যে না। আল্লাহ তাআলা আমাদের এই চার গুণ অর্জন করার তৌফিক আল্লাহ দান করে, সকলে বলে আমিন। এতক্ষণ যতটুকু আলোচনা করলাম আপনারা কি রাগ করছেন? সবাই বলে মন খারাপ করছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে ভরপুর কবুল করে, সকলে বলে আমিন। এই ছোট্ট আলোচনার মধ্যে যদি আপনারা কোনো ভুল বেদবি হয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ তাআলা যেন আমাকে এবং
সর্বপ্রথম আমাকে আমল করা এবং এই বিষয়গুলো থেকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।